একটি সুদী ব্যাংকে আমার ১০ বছর মেয়াদি ডিপিএস করা আছে। বর্তমানে সেটার ৮ বছর পূর্ণ হয়েছে। আমি এখন সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি। আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি, নাকি বাকি ২ বছর পূর্ণ করে ভাঙতে পারবো? এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো, কোনো ইন্টারেস্ট পাবো না। এতে সুদী ব্যাংক লাভবান হবে, কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে। তাই এখন আমার কি করা উচিত? অনেক এলাকায় এই প্রবণতা আছে, কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও সালাম দেয়। এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক? মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে? আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, আর মেয়েটাও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ফ্যামিলি মানে না। এখন আমাদের করণীয় কি? আমার একটা পুরাতন কোরআন আছে, আমি চাচ্ছি একটা নতুন কোরআন আনতে। তাতে কি আমার পুরাতন কোরআনকে অবমাননা করা হবে? আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত? অসুস্থ থাকাকালীন সময় যদি শুধু ফরজ নামাজ পড়ি, সুন্নত ছেড়ে দেই, তাহলে কি কোনো গুনাহ হবে? দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? মুক্তা খাতুন আপনি লিখেছেন, দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ স্বামী স্ত্রী একে অন্যকে, কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টুমি করে শয়তান বলা উচিত নয়। কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া শামিল। কাউকে কাফির বলা, অমুসলিম বলা, শয়তান বলা এটা দুষ্টুমি করার কোনো বিষয় না। শয়তান অভিশপ্ত। আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান? তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন? আমরা আজকাল দুষ্টুমি করে অনেক মানে শক্ত এবং জঘন্য গালমন্দ দিয়ে করে থাকি। এটি আমাদের দ্বীনের বিষয়ে হেঁয়ালিপনার প্রমাণ করে, এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না। মোহাম্মদ সিফাত আপনি লিখেছেন, অসুস্থ থাকাকালীন সময় যদি শুধু ফরজ নামাজ পড়ি, সুন্নত ছেড়ে দেই, তাহলে কি কোনো গুনাহ হবে? অসুস্থ থাকার কারণে আপনি শুধু ফরজ পড়লেন, সুন্নত ছাড়লেন, এতে কোনো গুনাহ হবে না, কারণ সুন্নত তো আর ফরজ বা ওয়াজিবের মতো আবশ্যক নয়। বিশেষ করে অসুস্থ থাকাকালীন সময়ে শারীরিক কষ্ট আছে, এই জন্য আপনি শুধু ফরজ পড়তে পারলেন, সুন্নত পড়াটা আপনার জন্য কষ্ট হচ্ছে, তো আপনি ছেড়ে দিলে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাহমুদুর নবী লিমন আপনি লিখেছেন, আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত? আল্লাহর নামে যদি কসম করেন, এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফফারা দিবেন। ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নামে, কিন্তু সেটি করতে পারলেন না, তাহলে আপনি শপথের কাফফারা দিবেন। কাফফারা কি? কাফফারা হলো, আপনি হয়তো দাস মুক্ত করবেন। দাস নাই আমাদের সমাজে, সেটি মুক্ত করার সুযোগ নেই, অতএব আপনি হয় ৩ দিন রোজা রাখবেন, ৩ দিন রোজা রেখে আপনি এর কাফফারা দিবেন। ৩টা রোজা যদি রাখার সুযোগ না পান, তাহলে সেক্ষেত্রে ১০ জন মিসকিনকে আপনি কাফারা স্বরূপ খাবার দিবেন। তাতে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার কসমের কাফারা হবে এবং দায়মুক্তি হবে। সুমন হাসান আপনি লিখেছেন, আমার একটা পুরাতন কোরআন আছে, আমি চাচ্ছি একটা নতুন কোরআন আনতে। তাতে কি আমার পুরাতন কোরআনকে অবমাননা করা হবে? আপনার পুরাতন যে কোরআন আছে, সেই কোরআন থাকার পাশাপাশি নতুন কোরআন আপনি আনতে চাচ্ছেন। সেই কোরআনটা যদি পুরাণ আছে আপনার কাছে, সেটি আপনি ব্যবহার করলেন না, সেটি অন্য কাউকে দিলেন, অথবা অন্য কোথাও তেলাওয়াত হবে সেরকম কোনো জায়গা আপনি রেখে দিলেন, সেটা আপনি করতে পারেন। বাট আপনি সেই কোরআনকে অবহেলিত রেখে বা সেটা তেলাওয়াত না করে ফেলে দিয়ে আরেকটা কোরআন আপনি নিতে যাবেন, তার কারণটা কি? হ্যাঁ, আপনার কাছে কোনো নতুন কোরআনের কোনো ফর্মেট ভালো লেগেছে, তাহলে এটা আপনি কাউকে দান করে দেন, কোনো মসজিদে দিয়ে দেন। এটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রাখাটাই ভালো। কিন্তু এর কারণে কোনো গুনাহ হবে না যে আপনি নতুন কোনো কোরআন কিনলেন, অথবা আপনি কাউকে কোরআন এটি গিফট করে দিলেন, নতুন আরেকটা নিলেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং ইভেন আপনার বাসায় যদি পড়েও থাকে, তাতেও এর কারণে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আরিয়ান তারেক আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, আর মেয়েটাও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ফ্যামিলি মানে না। এখন আমাদের করণীয় কি? সম্ভবত আপনারা বিবাহ পূর্বের যে সম্পর্ক, সে সম্পর্কে জড়িয়ে গেছেন। বিবাহের পূর্বে কোনো ছেলের সাথে কোনো মেয়ের এ ধরনের রিলেশন বা সম্পর্ক তৈরি করা গুনাহের কারণ, এবং এটি এক ধরনের জেনা। এটি আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ব্যক্তি জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে না। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, সেটার মাঝেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। একজন মানুষ, একজন পুরুষ একজন নারীর সাথে এ ধরনের রিলেশন বা সম্পর্ক করার জন্য পূর্ব শর্ত হলো বিবাহ করতে হবে। বিবাহ করে তারপর তারা সম্পর্ক করবেন, সামাজিক দায়বদ্ধতা থাকবে। অতএব এ ধরনের রিলেশনকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, বরং হারাম থেকে সরে আসতে হবে। যদি একান্ত মনে করেন যে না, উভয়ের জন্য উপকারী এবং দিনদারিতার দিক থেকে আপনারা অগ্রসর হয়েছেন বা ভালো মনে করছেন, তাহলে অভিভাবকদেরকে কনভিন্স করে আনতে হবে। হ্যাঁ, অভিভাবকরা যদি দিন বিমুখ হন, অনেক অভিভাবক আছেন যে তাদের নামাজ রোজার খোঁজ খবর নেই, বরং তারা সন্তানদের দিনদার কোনো জীবনসঙ্গী পাক সেটা চান না,
প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, এরকম যদি হয় তাহলে তাদেরকে অ্যাভয়েড করে আপনারা বিবাহের উদ্যোগ নিতে পারেন। তবে যথাসম্ভব পারিবারিকভাবে বিবাহের আয়োজন করা ভালো, তাদেরকে কনভিন্স করার সর্বাত্মক চেষ্টা করা ভালো। যদি দেখেন যে তারা আপনার ভালোর জন্যই পরামর্শ দিচ্ছে না করার, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আমাদের এই সমস্ত আপনার ডিসিশনগুলো নেওয়ার আগে বারবার আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ এগুলো অনেক সময় বয়সের যে পাগলামো, সে পাগলামোর কারণে মানুষ করে ফেলে। বিধায় যথাসম্ভব বিয়ে শাদী অভিভাবকদের মাধ্যমে করানোই উচিত ছেলেদের বেলায়ও। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম। আল্লাহ তাআলা এখানে অভিভাবকদের নির্দেশ করেছেন যে তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দাও, অতএব এটি তাদের মাধ্যমে করার চেষ্টা করবেন যথাসম্ভব। রুবেল হোসেন লিখেছেন, মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে? বাসায় নামাজ পড়লে আপনার ওয়াক্তের যে দায় সেটি থেকে আপনি মুক্ত হলেন, বাট এটি এক ধরনের ত্রুটিপূর্ণ সালাহ, কারণ পুরুষ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতের সাথে সালাত আদায় করো। এই জন্য সমস্ত ফুকাহা ইকরাম একমত যে জামাতের সাথে সালাত আদায় করাটা এটা পুরুষদের জন্য ওয়াজিব, আবশ্যক। এবং অনেক উলামা একটি সুন্নতে মুআক্কাদা বলেছেন যেটি ওয়াজিবের কাছাকাছি, তার মানে জামাতের সাথে সালাত আদায় করতে হবে একজন পুরুষ মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় মসজিদে জামাতের আয়োজন করার পর জামাত শেষে আমি বিভিন্ন বাসায় গিয়ে চেক করি, এবং যেখানে বেনামাজি আছে সেই বাসাগুলো, যারা মসজিদে আসে না সেসব পুরুষদের বাসায় আগুন লাগাই দিই। কিন্তু সেখানে মহিলারা আছে, শিশুরা আছে, বৃদ্ধ অসুস্থ মানুষ থাকতে পারে, যাদের মসজিদে এসে জামাতে সালাত আদায় করাটার নির্দেশ দেওয়া হয়নি। অতএব তাদের কষ্টের বা তাদের ক্ষতির আশঙ্কা চিন্তা করে আমি এটি করছি না। তো এই হাদিস থেকে বোঝা যায় যে পুরুষদের মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মসজিদে এসে সালাত আদায় করতে পারছেন না, মসজিদ দূরে, তাহলে আপনি যেখানে আছেন সেখানে কয়েকজন মিলে জামাতের সাথে সালাত আদায় করেন, তারপর আপনি জামাতে সালাত আদায় করবেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাযযি বি 27 দারাজা। জামাতে সালাত এটা একাকী সালাতের চাইতে 27 গুণ বেশি সওয়াবের কারণ হয়। অতএব একটি কাজ করে 27 গুণ আমি বিনিময় পাবো, সেটি কোনো বিবেকবান মানুষ ছাড়তে পারে না। এই জন্য জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আরিফুর রহমান আপনি লিখেছেন, অনেক এলাকায় এই প্রবণতা আছে, কেউ সালাম দিলে জবাবদাতাও সালাম দেয়, এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক? কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দিবেন, কারণ সালাম দিলে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নাহ। কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তাকে রিপ্লাই করাটা কিন্তু আর সুন্নাহ থাকে না, তো আবশ্যক হয়ে যায়। কেউ সালাম দিলেও আপনি রিপ্লাই দিলেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নিসার 86 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাকে সালাম দেয়া হয়, তখন তুমি সালামের জবাবে সালামদাতা যেই বাক্য ব্যবহার করেছে তার চাইতে বেটার কথা বলে তাকে জবাব দাও, আর নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো। অতএব সালামের জবাব এটা দেওয়াটা আবশ্যক। কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন, তিনি আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলবেন, আর কমপক্ষে যেটুকু বলেছেন সেটুকু বলবেন। অতএব এটি বলাটা আবশ্যক। কেউ সালাম দেওয়ার পর তার জবাব দেওয়ার ছাড়া আপনি নিজে আবার তাকে সালাম দিলেন, এরকম অনেক সময় হয়। বিশেষ করে সিনিয়র কেউ এরকম করলে আমাদের অনেককে দেখা যায় যে তিনি সালাম দিয়ে ফেলেছেন, তো আমরা বলি আসসালামু আলাইকুম, তার মানে আমি এখন জবাব দিলে তাকে অপমান করা হবে, এই জন্য আমি তাকে সালাম দিয়ে দিলাম, পরে আমি জবাব নিলাম না। এটার কোনো প্রয়োজন নেই এবং এটা সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আপনি সালাম যদি আগে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সালামের জবাব দিবেন। তাছাড়া যিনি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন, এবং যিনি দাঁড়ান তিনি বসার লোককে সালাম দিবেন। অতএব বাহির থেকে আসছেন তিনি সালাম দিবেন, এটাই স্বাভাবিক। আপনি ছোট হন বড় হন যে হন, আপনি রিপ্লাই করবেন। সালামের রিপ্লাই দেওয়া আর সালাম দেওয়া অর্থের দিক থেকে দুইটা একই, কারণ শান্তি কামনা করা হয় উভয়টাতেই। বিধায় তাকে রেসপেক্ট দেখাতে গিয়ে উত্তর না দিয়ে বরং সালাম দিয়ে পাল্টা নতুন করে সালাম দিয়ে তার কাছ থেকে উত্তর আশা করা, কিংবা সালাম দিয়ে তারপর উত্তর দেওয়া, এটি কোনো প্রয়োজন নাই, কারণ এটি সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আমিদুর রহমান আপনি লিখেছেন, একটি সুদী ব্যাংকে আমার 10 বছর মেয়াদি ডিপিএস করা আছে, বর্তমানে সেটার 8 বছর পূর্ণ হয়েছে। আমি এখন সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি
আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি, নাকি বাকি 2 বছর পূর্ণ করে ভাঙতে পারবো? এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো, কোনো ইন্টারেস্ট পাবো না। এতে শুধু ব্যাংক লাভবান হবে, কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে। তাই এখন আমার কি করা উচিত? দেখুন, সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা, এটার কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই ভুলটা করি। আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোন একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো, আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো। তো আমি বেশি পাবো যে ব্যাংকে, সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নেই, তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে, এটা জায়েজ হবে কিনা? তো আমরা এর উত্তরে বলি যে না, আপনার জন্য সুদী ব্যাংকে লেনদেন করাই জায়েজ নয়। আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না, আরেকজনকে দিবেন, কারবারটা তো আপনি করলেন, চুক্তিটাতে আপনি মেনে নিলেন। আল্লাহ তাআলা সুদ খেতে যেমন নিষেধ করেছেন, সুদের কারবার, সুদের চুক্তি, সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন। সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এই জন্য তো লানত বর্ষিত হয়। যে সুদ লিখলো, সে সুদের সাক্ষ্য দিল, বিভিন্নভাবে ইনভলভ হলো, তাদের সবার প্রতি লানত বর্ষিত হয়। যার কারণে আপনার জন্য উচিত হবে 8 বছর হলেও আপনি এখনই ফিরে আসা। এতে সুদের যে টাকাটা পেতেন আর 2 বছর পরে, সেটা আপনি পাবেন না। তো এটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নাই, কিন্তু 2 বছর আপনি গুনাহের মধ্যে থাকবেন। 2 বছর আপনার মৃত্যু হলে কি হবে? তাছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ কীভাবে করতে পারেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদের কারবার, সুদের লেনদেন, সুদের ভয়াবহতা, এগুলো নিয়ে আলোকপাত করার পর আল্লাহ বলেছেন, কারোর কাছে সুদের ভয়াবহতার বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে নাসিহা এলো, তিনি যখন কোরআন হাদিসের নির্দেশনা জানতে পারলেন, তিনি এই ভয়াবহ গুনাহ থেকে সরে এলেন, তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রিকভার করবেন, মাফ করবেন, এবং সেগুলো তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করার কারণে, সেগুলো ভোগের কারণে তার আর গুনাহ হবে না। বাট আপনার কাছে নাসিহা এলো, তারপরও আপনি কন্টিনিউ করলেন, তাহলে সেটার দায়িত্ব কিন্তু কোরআন হাদিসে কোথাও কোনোটার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেননি। তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে। সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলেও আপনি আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং গুনাহ থেকে বেরিয়ে আসুন।